দেখেন 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 নৌকা যাচ্ছে অত। পুলিশের সাথে আমাদের যে বালু কেকুরা, বালু চুরই বলতে পারি, তাদের সাথে তাদের একটা যোগাযোগ রয়েছে। যে সিস্টেমটা আছে ওইগুলা কারা বা করে কি বা করে, কিন্তু আমাদের উপরে, আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক চাপ আসে। কিরে নৌকা পারতো না আর? এই এটা কি যাচ্ছে? সাব্বাস, দেখেন 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 নৌকা যাচ্ছে অত। এই সিধা যাবি কি জায়গা? এই চুপ, আমার কথা শুনুস না। দেখছিস? আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। এমন না? ওকে ঠিক আছে, দিচ্ছি। তাই নাকি? কজন? ও ঘুমাই রায় ইয়া খারাপ কারিয়া ঘুমাই গেছো। আপনারা সামনে দিনও কাজা, কিন্তু অথচ আপনারা আর কোনো প্রতিবেদন নাই না? ওকে ঠিক আছে, 5 মিনিট পরে এটা বুঝবা। এ চুপ, এক্সট্রা কোনো কিছু মাইত না। সাদিক যাও, সাদিক আমার কথা শুনো। তুমি ট্যাক্সের কেন কাহিনী করা একে মন দিব। ঠিক আছে ঠিক আছে, গড। মূলত বিগত এতদিন ধরা এই যে চুরাই এগুলো মালগুলা বের হয়, অনেক মানুষের নাম আসে, অনেকে নাম আসার পরে অস্তান্ত হয়। কিন্তু মূলত তো নিজের চোখে যেটা দেখেছি, রাতে দেখেছি, পুলিশ সদস্যরা খুব ভালো কাজ করেছে, ধন্যবাদ জানাই এটা। কিন্তু সকালে যেটা দেখলাম, নিজের হাত দিয়ে গিয়ে নিজে ভিডিও করলাম, এটা তীব্র নিন্দা জানাই। ওইটা তো চেকপোস্টের সামনে দিয়ে ও চলে যাচ্ছে, যাওয়ার পরে আমি ভিডিও করছি। ভিডিও করার পরে ওইগুলো আরো কিছু লোক আছে, এখানে আরেকটা নৌকা ছিল, আর ভিডিও তো আরো কে কে আছে বা আমাকে কে রিকোয়েস্ট করতেছে, আপনারা তো এটা অবশ্যই দেখতেছেন। কিন্তু ওদেরকে গিয়ে বললাম, ভাই আপনাদের সামনের দিকে নৌকাটা আবার ঘুরিয়ে চলে যাচ্ছে ভিতরের দিকে, ওরা কোনো কিছুই বলে নাই। অবশ্যই ওইটার সাথে ওদের লিপ্ত আছে, নেই। কারণ মূলত যে সিস্টেমটা আছে ওইগুলা কারা বা করে কি বা করে, কিন্তু আমাদের উপরে, আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক চাপ আসে। এই চাপ আসার জন্য এই নিজের সরজমিনে গিয়ে গতকালকে সব কিছু দেখলাম, নিজের হাত দিয়ে ভিডিওটাও ধারণ করলাম। কিছু সংখ্যক ভালু কেকুরা আইন অমান্য করে, যেখানে জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে, প্রতিদিন রাতে, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন এই বালু কেকুরা দুফাজান চলতি নদীতে তাণ্ডব চালায় এবং এই তাণ্ডব চালিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে। আর এই কারণেই আমরা প্রথম থেকেই আন্দোলন করে আসছি যে আজকে আমরা দুটি ভিডিও ফুটেজ পেয়েছি। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে প্রশাসনের লোক ডলুরা নামক একটি জায়গায়, সেখানে তারা অভিযানে যাচ্ছেন, গিয়ে দেখেছেন যে বালু কেকুরা নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। অন্য একটি ভিডিও ফুটেজে আমরা দেখেছি একজন ব্যবসায়ী, আজকে একটা ভিডিও ফুটেজ তিনি ছেড়েছেন, একজন ব্যবসায়ী পুলিশ ফাঁড়ি দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ, পুলিশ চেকপোস্টে আমরা দেখেছি একজন ব্যবসায়ী এই যে তাদের সাথে কথা বলছেন, এবং আমি দেখেছিও, এই চিৎকারও শুনেছি আমি। কিন্তু মূল বিষয়টা হলো এই যে রাষ্ট্রের সম্পদ পুলিশ ফাঁড়ি দিয়ে যাচ্ছে, পুলিশ তখন আমরা দেখেছি তারা ঘুমিয়ে রয়েছেন। এই যে পুলিশের দুর্বলতা আমাদেরকে তো বিপদ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এটা কিসের সংকট? তাহলে এই পুলিশের সাথে আমাদের যে
বালুকে কুড়া, বালু চূর্ণই আমি বলতে পারি, তাদের সাথে তাদের একটা যোগাযোগ রয়েছে। আমরা দ্রুত গতিতে মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে রাষ্ট্রের সম্পদ লুটপাট হচ্ছে, আপনি এই জেলার রাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনার দায়িত্ব হলো যৌথ পুলিশ এই বিষয়ে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আমরা জোর গলায় বলতে পারি যে। সুতরাং এখন এই রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হলে, যেহেতু আপনি এই জেলার দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা, আমাদের দাবিটা হলো আজকের ভিতরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর এই বিষয়ে আগামীকাল আমাদের মানববন্ধন রয়েছে, যারা এর সাথে জড়িত রয়েছেন আমরা তাদের কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। দ্রুত গতিতে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, যারা এই রাষ্ট্রের সম্পদ লুটপাট করছেন দ্রুত গতিতে তাদেরকে আইনের আওতায় আনার জন্য।